অবশেষে বিয়েবাড়িতে আমরা পৌঁছালাম। কারণ হলো অনেকটা দূরে আমার দাদার বিয়েটা হচ্ছে। আমরা এত বেলাবেলি বার হয়েছি, তবুও অনেকটা রাত হয়ে গেছিলো বিয়েবাড়ি পৌঁছাতে। তারপরে আমরা ভিতরে ঢুকছি। এটা হলো আমার দাদাদের ভিতরে গেটের সামনের লুকটা। চলো দাদা অ্যান্ড বৌদির বিয়েটা তোমাদেরকে একটু দেখাই। এই হলো আমার দাদার বৌদির বিয়ে এখন শুরু হয়ে গেছে। এখন হবে শুভ দৃষ্টি, সেই জন্য চারিদিকে ঘোরাচ্ছে। আর বৌদির বাড়ির লোকেরা আমার দাদাকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু দাদার বন্ধু ভাইয়েরা আমার দাদাকে হেল্প করছিল যাতে ও না সরে যেতে পারে। শুভ দৃষ্টির আগে একটু মজা হলো, কারণ বৌদিকে দেখতেই পাচ্ছ উঁচু করে তোলা হচ্ছে। কিন্তু বৌদিকে তোলা হচ্ছে মানে আমার দাদাকেও তোলা হবে। দাদার বন্ধুরাও কোনো দিক থেকে খামতি নয়, তাই আমার দাদাকেও তুলবে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি। খুব আনন্দ করেছিলাম আমরা বিয়েতে গিয়ে, মানে এতটাই ওই সময়টা আনন্দ হয়েছিল কি বলবো। দেখো ওকেও তোলা হচ্ছে, মানে ওকে এতটাই উঁচু করেছিল যে ওর টোপরটা ভেঙে যাচ্ছিল। তারপর এবার হবে শুভ দৃষ্টি, তার জন্য কিছুটা ক্যামেরাম্যানরা ঠিক করে দিচ্ছিল যে ফটোশ্যুট করবে বলে। তারপর ফটোশ্যুট করে তারপরে হলো শুভ দৃষ্টি কমপ্লিট হয়ে গেল। এবার হলো মালা বদল। মালা বদলের সময় ফটোশ্যুট করা হচ্ছিল। এ পর্যন্ত আমার বিয়েটা দেখেছিলাম, কারণ আমরা পুরো বিয়েটা দেখতে পারিনি। তোমাদেরকে প্রথমেই বললাম অনেক আমাদের জার্নি হয়েছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়ার মেনুটা কী কী ছিল সেটা তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবো পরে।